বন্ধুরা, কোলেস্টেরল এমন একটা ব্যাপার, কোলেস্টেরল যদি আপনার শরীরের মধ্যে বৃদ্ধি পায় বা রক্তে বেশি পরিমাণে বাড়ে, তাহলে আপনার বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আপনার পায়ের মধ্যে অনেকের দেখবেন বলে যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে প্রচণ্ড ব্যথা হয়, বা পায়ের মধ্যে একেবারে কামড় দিয়ে ধরে বা ব্যথা যন্ত্রণা হয়। তাছাড়াও একটু হাঁটাচলা করলে শ্বাস ফুলে ওঠা, বুক ধড়ফড় করা, এই সমস্ত লক্ষণ। চোখের নিচের অংশটা একেবারে তাদেরকে ফুলে যাওয়া বা একেবারে চাকার মতো হয়ে যাওয়া। তাছাড়াও কিডনির মধ্যে পাথর হয়ে যায় বা আপনার গলব্লাডারের মধ্যে স্টোন হওয়ার সমস্যা, এগুলো কিন্তু দেখা যায়। তো যাদেরই কোলেস্টেরলের মাত্রা রক্তে বেশি রয়েছে, তাদের কোলেস্টেরলটাকে নিয়ন্ত্রণে আনা খুব বেশি প্রয়োজন। বন্ধুরা, কোলেস্টেরল আমাদের শরীরের জন্য খুব প্রয়োজনীয় একটি উপাদান। তা আমাদের শরীরে নতুন কোষ গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে। তার মধ্যে যে এলডিএল রয়েছে, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, যাকে আমরা খারাপ কোলেস্টেরল বলে থাকি, তার মাত্রা যদি আপনার রক্তের মধ্যে অতিরিক্ত মাত্রায় বাড়ে, অর্থাৎ নর্মালের তুলনায় দ্বিগুণ বা তিনগুণ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার শরীরে এই যে প্রথম দিকের সমস্যাগুলো বললাম, এগুলো অবশ্যই দেখা দিতে পারে। তাছাড়াও আপনার হাই ব্লাড প্রেশার, স্ট্রোক হওয়ার সম্ভাবনা, তাছাড়া হার্টের যে রক্তনালীগুলি রয়েছে সেগুলোর মধ্যে ব্লক হয়ে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায় যদি আপনার এলডিএল কোলেস্টেরলের মাত্রা শরীরে খুব বেশি বৃদ্ধি পায়। বিশেষ করে দেখা যায় মানুষের কোলেস্টেরল বেশি থাকার সাথে সাথে তাদের রক্তের মধ্যে ট্রাইগ্লিসারাইডের মাত্রাটাও কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায়। আপনাদের কারো যদি এমন কোনো সমস্যা হয়ে থাকে বা আপনি কখনো রক্তের লিপিড প্রোফাইল পরীক্ষা আপনি করেছেন এবং আপনি দেখলেন যে আপনার রক্তের কোলেস্টেরলের মাত্রাটা অত্যাধিক মাত্রা বৃদ্ধি পেয়ে গেছে বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা অত্যাধিক মাত্রা বৃদ্ধি পেয়ে গেছে, আপনি কি করতে পারেন আজকের ভিডিওতে বিস্তারিতভাবে বন্ধুরা আমি আলোচনা করব। তাছাড়াও মূল বিষয় হবে যে কোলেস্টেরল কেন আপনার শরীরের মধ্যে বাড়ে, সেই কারণগুলো যদি আপনি বুঝতে পারেন, খারাপ কোলেস্টেরল কেন আপনার রক্তের মধ্যে বৃদ্ধি পাচ্ছে, তাহলে খুব সহজে আপনি সেগুলোকে ম্যানেজ করে আপনার শরীরের যে ব্যাড কোলেস্টেরল সেটাকে আপনি অবশ্যই কন্ট্রোল করতে পারবেন। আর এই সমস্যাগুলো, হার্ট অ্যাটাকের মতো সমস্যা, হাই ব্লাড প্রেশার, স্ট্রোকের মতো সমস্যা, বিভিন্ন জায়গায় স্টোনের মতো সমস্যা, এগুলো থেকে আপনি কিন্তু নিজেকে বাঁচাতে পারবেন। তো বন্ধুরা, অনুরোধ রাখবো এই ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আর যাদের প্রয়োজন তাদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দেওয়ার অবশ্যই বন্ধুরা চেষ্টা করব। আপনার কোলেস্টেরল কত রয়েছে পরীক্ষা করলে রিপোর্টসটা অবশ্যই আমাকে লিখে জানাবেন, বা ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আপনি আমাকে আপনার রিপোর্টসটা পাঠিয়ে দিলে আমি আপনার প্রশ্নের অবশ্যই কিন্তু জবাব দিতে পারবো। তো বন্ধুরা, চলুন আমরা জানি যে কেন আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রাটা বৃদ্ধি পায়। প্রথম যেটি কারণ বলবো সেটি হলো আমাদের খাবার দাবারের মধ্যে খুব বেশি চর্বিবহুল ফ্যাটি খাবার যদি আপনারা গ্রহণ করেন, ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাটযুক্ত যে খাবারগুলো রয়েছে, ঘি, মাখন, ছানা, পনির, বিশেষ করে যে প্রাণী থেকে উৎপন্ন যে খাবারগুলো আসে, সেই খাবারগুলো যদি আপনি অত্যাধিক মাত্রায় নিয়মিত গ্রহণ করছেন, তাহলে আপনার রক্তে কিন্তু খারাপ কোলেস্টেরলের মাত্রা দিনের পর দিন কিন্তু বৃদ্ধি পাবে। দ্বিতীয় যে কারণটা বলবো, শারীরিক পরিশ্রম একেবারে না করা। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন একেবারে শারীরিক পরিশ্রম তারা করেন না, বসে বসে বা শুয়ে শুয়ে দিন কাটান। তাদের শরীরে কি হয় যে খারাপ কোলেস্টেরল এলডিএল তার মাত্রা বৃদ্ধি পেয়ে যায়, ভালো কোলেস্টেরল এইচডিএল তার মাত্রা কিন্তু কমে যায়, যা থেকে পরবর্তী সময়ে এই যে সমস্যাগুলো বললাম এগুলো হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি কিন্তু বেড়ে যায়। ধূমপান করা বা মদ্যপান করা, যারা এই ধূমপান এবং মদ্যপান করেন তাদেরও শরীরের মধ্যে এইচডিএল এর মাত্রা কমে এবং এলডিএল এর মাত্রাটা শরীরের মধ্যে কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। আপনার শরীরের ওজন যদি অতিরিক্ত হয় বা আপনি স্থূল হন, আপনার পেট খুব মোটা রয়েছে, পেটে আপনার প্রচণ্ড চর্বি রয়েছে, এনার্জি আপনি একেবারে খরচা কম করেন, আপনার রক্তেও কিন্তু কোলেস্টেরলের মাত্রাটা বাড়তে পারে। বন্ধুরা, খুব সহজে আপনারা কিভাবে কয়েকটি ম্যাজিক্যাল ড্রিঙ্ক সেবন করে বা একটু শারীরিক ব্যায়াম করে আপনি আপনার শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণ আনতে পারবেন, এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও বানিয়ে রেখেছি। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর কমেন্টে বা এই ভিডিওর ডেসক্রিপশনে আপনি অবশ্যই পেয়ে যাবেন, বা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখতে অবশ্যই কিন্তু ভুলবেন না। তাছাড়াও বন্ধুরা, যাদের ডায়াবেটিক বা মধুমেহ রোগ থাকে তাদের কিন্তু রক্তে কোলেস্টেরলের মাত্রা কন্ট্রোল হয় না, বা যার ফলে অতিরিক্ত মাত্রায় সুগার আপনার শরীরে থাকার ফলে আপনার শরীরেও কিন্তু ফ্যাট বা চর্বি জমে, আর যা থেকে আপনার কোলেস্টেরলের সম্ভাবনাটা কিন্তু অনেক অনেক বৃদ্ধি পেয়ে। তাছাড়াও দীর্ঘমেয়াদী মানসিক চাপ থাকার ফলে অনেক খুব বেশি স্ট্রেস বা টেনশনে ভোগেন, তাদেরও কিন্তু কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেতে দেখা যায়। বংশগত একটা ইম্পর্টেন্ট কারণ থাকে, আপনার মা, বাবা বা পরিবারের যারা রয়েছেন তাদের মধ্যে যদি কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে বা খারাপ কোলেস্টেরল যদি বেশি থাকে, তাহলে আপনার মধ্যে হওয়ার সম্ভাবনাটাও অনেক অনেক বেশি থাকে। কিছু রোগ রয়েছে, কিডনির রোগ, লিভারের রোগ, এই সমস্ত ডায়াবেটিক, এই সমস্ত রোগ যদি আপনার শরীরে থাকে তাহলে অবশ্যই আপনার কোলেস্টেরল পরীক্ষা করা প্রয়োজন, আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা অবশ্যই বৃদ্ধি পাবে। তাছাড়া বলবো বয়স একটা অবশ্যই কারণ।
বয়স বাড়ার সাথে সাথে আপনার যেমন অ্যাক্টিভিটিস কমে, তার সাথে সাথে আপনার খাবার দাবার ঠিক থাকে, চর্বি আপনি বেশি পরিমাণে গ্রহণ করেন, বা আপনার যে ক্যালোরি রয়েছে ক্যালোরি ইনটেকটা বেশি হয় এবং এক্সারসাইজ কম হওয়ার ফলে আপনার শরীরে কিন্তু খারাপ কোলেস্ট্রল জমার সম্ভাবনাটা সবার থেকে বেশি থাকে। বন্ধুরা, একটি প্রধান কারণ আমি আপনাদেরকে বলে দিই যে খাবার থেকে আমাদের শরীরের মধ্যে কিন্তু কোলেস্ট্রল কিন্তু বাড়ে অবশ্যই, তবে তার যে পার্সেন্টেজটা একেবারে কম। 20 to 30% কোলেস্ট্রল আপনার খাবার থেকে শরীরের মধ্যে বৃদ্ধি পেতে পারে। আমাদের লিভার কিন্তু কোলেস্ট্রলটাকে প্রসেস করে, প্রক্রিয়া করে, স্টোর রাখে। আমাদের শরীরে যখন ব্যবহার হয় তখন সেটা আমাদের শরীর ব্যবহার করে। তো আপনার লিভার যদি ঠিকঠাকভাবে কোলেস্ট্রলটাকে প্রক্রিয়া না করে, তাহলে আপনার রক্তের মধ্যে অতিরিক্ত মাত্রায় কোলেস্ট্রল কিন্তু বৃদ্ধি পেতে পারে। খাবারের মধ্যে একটা জিনিস বলবো যে প্রাণীজ যে সকল খাবার রয়েছে, মাছ, মাংস, ডিম, দুধ বা তা থেকে উৎপন্ন যে খাবারগুলো রয়েছে, যেমন ছানা দুধ থেকে আসে, দুধ থেকে পনির আসে, দুধ থেকে মাখন আসে, এই যে খাবারগুলো বা মাংসকে প্রক্রিয়া করে তৈরি করা হয় যে খাবারগুলো, এই খাবারগুলো যদি আপনি অত্যাধিক মাত্রায় সেবন করেন, মূলত প্রাণীজ খাবার, সেই সকল খাবারের মধ্যে বন্ধুরা কোলেস্ট্রল থাকে। দেখুন, উদ্ভিজ্জ খাবারের মধ্যে কোলেস্ট্রল একেবারে নেই বললেই চলে, তবে প্রাণীজ খাবারের মধ্যে কিন্তু ভরপুর কোলেস্ট্রল থাকে। তাই আপনার কোলেস্ট্রলটাকে লেভেল আনতে হলে অবশ্যই আপনি এগুলো যেগুলো বললাম এগুলো খেয়াল রাখা খুব বেশি প্রয়োজন। যে কারণগুলি বলেছি সেই কারণগুলোর উপর আপনি যদি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার কোলেস্ট্রলটাকে আপনি নর্মাল লেভেলে আনতে পারবেন। তাছাড়া একটা ইম্পর্টেন্ট বিষয় হলো কোলেস্টেরলে কিছু মেডিসিন রয়েছে, সেই মেডিসিন যদি আপনি সেবন করেন তাহলেও আপনার কোলেস্ট্রলটাকে আপনি কিন্তু কন্ট্রোলে আনতে পারবেন। স্ট্যাটিন জাতীয় যে মেডিসিনগুলো রয়েছে তার মধ্যে বিভিন্ন ধরনের মেডিসিন থাকে, যেমন অ্যাট্রোভাস্টেটিন, রোজোভাস্টেটিন, ইত্যাদি বিভিন্ন মেডিসিন রয়েছে যেগুলো চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো আপনার সেবন করা উচিত নয়। চিকিৎসক আপনার কোলেস্ট্রলের পরিমাণটা কত রয়েছে সেটা বুঝে ওষুধের ডোজটা নির্ণয় করবেন, কি আপনি 10 পাওয়ারে খাবেন, 20 পাওয়ারে খাবেন, না 40 না 80 পাওয়ারে খাবেন, এটা অবশ্যই নির্ণয় করবেন। তার সাথে সাথে যদি দেখা যায় যে আপনার ট্রাইগ্লিসারাইডটাও বেশি রয়েছে, তাহলে ফেনোফাইব্রয়েড জাতীয় যে মেডিসিন রয়েছে, অর্থাৎ স্ট্যাটিনের সাথে ফেনোফাইব্রয়েডের একটা কম্বিনেশন আসে, সেই কম্বিনেশন জাতীয় যে মেডিসিনটা রয়েছে সেই মেডিসিনটা অবশ্যই আপনার চিকিৎসক দিয়ে দেবেন। 1 থেকে 2 মাস আপনি যদি নিয়মিত সেবন করেন এবং আপনার জীবনযাত্রা একটু পরিবর্তন করেন, তাহলে অবশ্যই আপনার শরীরে রক্তে বেড়ে থাকা যে কোলেস্ট্রল সেটাকে আপনি কিন্তু খুব সহজেই বন্ধুরা কন্ট্রোলে আনতে পারবেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও লিখে জানাবেন, আমি অবশ্যই আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। চ্যানেলে অনেক হেলথ রিলেটেড ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখলে আপনি সুস্থ এবং সবল জীবনযাপন অবশ্যই করতে পারবেন। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।